তুই আমার ভাই রে, আমার চোখের সামনে গুলি কইরা মারছস। হ্যাঁ, ভয় নাই, তরে আমি বলে দিতাহি নাই, শুধুমাত্র অতীতের কথা মনে করাই দিলাম। এই তোর পোলা রবিন না? হ্যাঁ, আমার মা কালীর লিগা 20 লাখ টাকা দক্ষিণা নিছে, ঘরে আমার খুবই প্রয়োজন। দাদা, তোর সাথে তো আমার রবিনের কোনো শত্রুতা নেই, তাহলে তুই কেন? কইলাম না, পূজা দক্ষিণার লিগা 20 লাখ টাকা নিয়ে ফেলাইছি। তুই আমার ভাইরে মারছিলি, আমি তোর পোলারে মারুম, পুরানা হিসাব বরাবর। তুমি কথা দাও, তুমি এই অপরাধ জগৎ ছেড়ে দেবে, কথা দাও। উঠলি কেন? তুই ইয়াদি নিজের ডান মনে কর, ডান। তোর রবীন্দ্র কবি আমার মন্দিরে দেখা করতে, আমি যদি আবার আহি তখন পিছনে বলি দিয়া দিমু, জয় মাই। উস্তাদ, তুমি একটু ঠান্ডা হও। ওর জয় মা কালী 12টা আমি বাজাইতাছি। রবিন, আমি খবরটা দিয়ে আসি। তোমার কাছে যতদিন আমি আছি, এতটা বছরের ভিতর দাদার মতো কোনো খারাপ মানুষের সাথে তোমার কোনো সম্পর্ক আছে এমন লোক আমি দেখিনি। তাহলে তোমাকে বলতেই হবে, কে দাদা, কি কারণে তোমার সাথে শত্রুতা? তুই শুনতে চাস? কি নাম বললে? দাদার ভাই ছোট দাদা তোমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে? আরে তুমি আবার নিজে মরার জন্য থানাতে এসেছো কেস করতে? যাও যাও, তাড়াতাড়ি শ্মশানে নিয়ে গিয়ে লাশটা পুড়িয়ে ফেলো। আপনি কি বলেন? আর আপনি আমার মেয়ের খুনির শাস্তি দেবার কথা না বলে লাশ পুড়িয়ে দিতে বলছেন? এই হলো আমাদের মতো গরিব মানুষের বিচার চাইবার জায়গা? তোমাদের মতো আইনের সেবককে থু। আলীজান, আলীজান, তুমি কোথায়? বেরিয়ে এসো আলীজান, তুমি কোথায়? স্যার, এ কার লাশ? আমার একমাত্র ধর্ষিতা মেয়ের লাশ। কি বলছেন স্যার? কে আপনার মেয়েকে ধর্ষণ করে খুন করেছে? দাদার ছোট ভাই, ছোট দাদা। আলীজান, লাশ নিয়ে আমি থানাতে গিয়েছিলাম, ওসি আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আমি শুনেছি আজ তোমার অনেক ক্ষমতা, তোমার একটা আঙ্গুলের ইশারায় অপরাধীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। একদিন তুমি আমার ছাত্র ছিলে, আমি তোমার শিক্ষক ছিলাম, আমি তোমাকে শিক্ষা দিয়েছি। আজ আমি তোমার কাছে শিক্ষক হয়ে গুরু দক্ষিণা চাইতে এসেছি। তুই বিচার করো আলীজান, তোমার কাছে আমি বিচার চাই। হ্যাঁ, বিচার আমি করব, আমি বিচার করব স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি, চিতার আগুনে শুধু আপনার মেয়ের লাশ পুড়বে না, ওই দাদার ছোট ভাই ছোট দাদার লাশও পড়বে। আমার দাদা
ছোট আমার এক শিক্ষকের মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। তাকে আমি কথা দিয়েছি, ছোটর বিচার আমি করব। চোখ গরম করে কথা কবি না আলীজান। সামান্য একটা ঘটনার লেগা তুই আমার লগে শত্রুতা করতে চাস? শত্রুতা মনে করলেই শত্রুতা। তুই তো জানিস দাদা, এই আলীজান যা বলে তাই করে। বল ছোট কোথায়? এই তো ছোট আপনার সামনে। তুই একটা মেয়েকে নষ্ট করে খুন করেছিস? এটা আমার জন্য কোনো নতুন ঘটনা না। আর কিছু বলার থাকলে বলেন, না বলার থাকলে চলে যান। না, আজ থেকে তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ছোট ভাই, ছোট ভাই, এই ছোট ভাই, কথা কও, এই, কথা কও, নাজু, আমি মনে হয় আর বাঁচবো না। নাজু, নাজু, তোমার কোনো ভয় নেই, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। আমার সময় শেষ। দাদা, তোমার জন্য সুখবর, বস তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। দাদা, তুই আমার রাস্তা থেকে সরে দাঁড়া। মা কালীর দিব্যি, এই যে আমি সরে যাইতে হিনা তরে সরায় দেওয়ানে লেগাইতে। দেখ দাদা, তুই সরে যা। আমার বংশের একমাত্র প্রদীপ দুনিয়াতে আসছে, তাকে তুই বাধা দিস না। তোর ভাই তো অন্যায় করেছিল, আমি তার প্রতিবাদ করেছি। ওই প্রতিবাদের প্রতিশোধ নেওয়ানে লেগাই আমি আইছি। মা কালীর দিব্যি, আর সন্তানের মুখ আমি দেখতে দিব না। আমি হয়তো আর বাঁচবো না। আমার মৃত্যুর আগে তুমি কথা দাও, তুমি এই অপরাধ জগৎ ছেড়ে দেবে। কথা দাও, কথা দাও বলছি। দিলাম, কথা দিলাম। না, এরপর আমি রাতের আধারে সবকিছু ছেড়ে দিই, প্রেমাকে বুকে নিয়ে নতুন জীবনের খোঁজে রাস্তায় বেরিয়ে পড়লাম। ঘটনাচক্রে তোকেও একদিন কুড়িয়ে পেলাম। তাই যে জীবন আমি ত্যাগ করেছি, ওই জীবনে আমি আর তোকে যেতে দিতে চাই না রে। চাচা, তুমি তোমার কথা, আমি আমার কাজ করব। আমি ওই দাদাকে একবার দেখতে চাই। রবিন,